বল রাইট, তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি? মুখ দিয়ে বল। গালিগালাজ করা। সেটা তুই কোন সেন্সে করছিস, কেন করছিস? আমার ওই সময় মাথা কাজ করে রাগ হয়ে গেছিল, আমি দেন রাগ তো আমাকেও কম বেশি হয়, তাই বলে করছো? আমি ওই সময় ভাই বুঝতে পারিনি, দেন আমি আবার আচ্ছা বুঝতে পারিসনি একবার, প্রথমে একবার করছিলি 1 বছর আগে, করছিলি কিনা মুখ দিয়ে বল। ওই সময় জেদ করেছিলাম। করছিলি কিনা? ডিলিট করা না, ডিলিট করছি। আচ্ছা করছিলি, তারপরে এই কিছুদিন এক সপ্তাহ আগে, এখন থেকে 1 সপ্তাহ আগে করছিলি। 1 সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থে, ওনার রিপ্লাই হিসেবে আমি দিছিলাম। রিপ্লাই হিসেবে কি দিছিলি বলটা? এই দিছিলি আচ্ছা কি ব্যাপারটা নিয়ে রাখছিল, মানে কি লেখছিল যে কারণে ক্ষোভটা সৃষ্টি হয়েছে? বলছিল যে হিন্দুরা হচ্ছে গরুর গোবর খাওয়া জাতি। কে বলছে? আপনি চুপ থাকেন। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কবে লিখছে? কালকে পাকিস্তানের ম্যাচে আবার লিখছিলি? জি, পাকিস্তানের ম্যাচে কেন লিখছিলি বল? ওই সময় তোরে কেউ কিছু বলছিল? ওই সময় সবাই ওই কমেন্টে যে বড় যে ওইখানে বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছিল, দুইটাই মুসলমান কান্ট্রি, ওইখানে তোর তোর কি কাজ? আমি তো খেলা দেখছিলাম। হ্যাঁ খেলা দেখতেছি তো, ওখানে কমেন্ট করছো কেন? জি, ওইখানে সবাই গালাগালি করতেছিল, আমার ধর্মের খারাপ লাগছে বিষয়টা। আমি মাথা গরম করে দিয়ে তুই গরমে কেন করবি? আমি ভুল করে ফেলেছি বলে তোর বয়স কত? 15 হয় নাকি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে 15 তাই বলে? এইটা পড়ো 7 না, এইটা পড়ো যে 15 বছর কষ্ট। এনআইডি কার্ডে 15 বছর দেওয়া, কিন্তু ওর বয়স অবশ্যই যাই হোক তুমি কি আমাদের নবীর নামে কি গালাগালি করছো তার বাপমা সহ? আমাদের নবীর নামে কি সরাসরি তার বাপমা সহ কি অকথ্য ভাষায় গালাগালি করছো? ইয়েস অর নো? জোরে বলো, জোরে বলো। আমি না বুঝে করে ফেলছি, আমার মাথা ঠিক। কলেমার সাথেও তো গালাগালি লাগে, কলেমার সাথেও গালাগালি দিছে। আমাদের কাছে 3 ডকুমেন্ট তো আছে। ভাই এরপরে অনেক কমেন্ট হইছে আমার কাছে, কত কমেন্ট একাধিকবার করছে। একাধিক ভাই তার কাছে ফার্স্টে শোনা হয়েছিল, ভাই তোমার কি জ্ঞান আছে নাকি ইসলামের বিষয়? তবে আমাদের একটা দাবি সে বলে আমার হিন্দু আমাদের এই দাবিটা অবশ্যই আপনাদের মানতে হবে। সেই দাবিটা হয়েছে আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে, যে দাবিটা হয়েছে ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য ওনারা এসে দেখে কিন্তু ওরে বর্তমান যে কন্ডিশন, ঠিক আছে, আপনার রয়েছে লিগিয়া যদি ক্ষমা না চান সাধারণ জনতা আপনি মান নিতে পারবেন না। আচ্ছা ব্যবস্থা করো না ভাই, কথা বলছি ভাই, সবচেয়ে ভাই ওই জায়গার লোকজন কিন্তু ঠেকানো যাচ্ছে না, ওরা যে কোনো সময় স্যার আপনার কিন্তু এখানে পুরোপুরি পুলিশও নাই স্যার, ওদের যে অবস্থা, ওরা কোন সময় ভিতরে কথা বলতেছে, আমাদের কথা শুনতেছেন। কথা বলবো ভাই, আমরা এই রুমে যাতে না ঢোকে, বাইরে যে একটু প্রোটেকশনের ব্যবস্থাটা আমরা বাইরে রাখছি ভাই, সিঁড়িতে ব্লক করে রাখছি। সামনে গেলেই সমস্যা। স্যার আপনি যান না স্যার, স্যার আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যা দাও কেন, আপনি গেলে ওখানে আমাদের কথাই শুনতেছে না, আপনি যাবেন না। আরো নামাজ শেষের পর্যায়ে এখন কিন্তু মনে করেন আমাদের কিন্তু পাবলিক একটা কথা কি আছে জানেন, তো ওরে নিচে নিয়ে আসেন, আমরা সিকিউরিটি প্রোটেক্ট দেবো, পুলিশের পিঠা জাস্ট আমরা একটা মালা গলায় দেবো, এছাড়া কিন্তু মানতেছে না স্যার। আরে 5 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে না মানলে হামলা করবে স্যার। হ্যান্ড মাইকটা দেন, আমি কথা বলি স্যার। সম্ভব না, তুমি ভাই আপনি কি যাই দেখেন বাইরে কি অবস্থা, ভাই আপনি যান, বাইরে ফেলাবে স্যার, ভাই যাবে হবে নিচে আসেন স্যার, আপনি যাবেন ভাই 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 উনি গেলে ওনার লাইফ রিস্ক, উনি গেলে ওনার ভাই সেনা আমরা কাটতে আমাকে
ভাই শুনেন, ওকে তো আমরা তো নিবই। আপনারা সবাই সামনে যাইয়া আপনারা ই করেন, তাহলে ঠান্ডা করা যাবে। আমি নিচে দুইবার গেছি। ওরা খুবই ক্ষিপ্ত ভাই। ওরা যদি যায় পারবে না ভাই, ওইখানে যে লোক খুবই ক্ষিপ্ত ভাই, পারবে না। স্যার আপনি একটু আমার সাথে আসবেন, আলাদা আসেন, নাইলে মানে এটা কন্ট্রোল করা পসিবল না। আমি পাশাপাশি চলেন। আচ্ছা তাহলে আমরা প্রোটেক্ট দিই। স্যার সামনে গিয়ে যদি না না না, আগে সামনে গেলে সমস্যা। অনেকে মানবে না মানবে না। এই, না সে একা গেলে তার কথা মানবে না, ঠিক আছে? ভাই এই সেই এটা যদি আমরা করতাম আমাদের উপর হত্যা কথা বললাম। আচ্ছা, এর আগে যে কয়েকবার হয়েছে আপনারা কি খেয়াল রাখেননি? আমরা অবগত না বাবা। আর এর আগে তো কয়েকবার হয়েছে। ভাই প্লিজ, এর অবস্থা ভালো না ভাই, প্লিজ প্লিজ একটু বন্ধ করেন। আমাদের প্রথমবার এইভাবে ভুলটা এইভাবে নিও না, অত্যাচার করছে। আমুল লাইফ ঠিক আছে। পুলিশ কমিশনারের বিল্ডিং এ আশ্রয় নিয়েছিল, জনগণের গণপিটুনিতে সে মারা গেছে। অতএব আপনারা এলাকা ছেড়ে যার যার বাসায় চলে যান।